আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিস-সাওম ফাইন্না লাহু লা আদলা লাহ। তুমি সিয়াম পালন করবে, কেননা সিয়ামের মতো আর কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা দুনিয়ায় বসবাস করি, দুনিয়ায় আমাদের ন্যায় এবং অন্যায়ের জন্য যদি আমরা বিচারের মুখোমুখি হই, আমাদের জন্য লয়ার থাকে, আইনজীবী আমাদের জন্য নিযুক্ত আমরা করি। কিন্তু কাল কিয়ামতের দিন যিনি সিয়াম সাধনা করবেন, তার জন্য আইনজীবী নিযুক্ত করবেন কে? কে? আল্লাহ। কাকে করবেন? সিয়ামকে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা ইয়াকুলু সিয়াম আয় রাব্বি ইন্নী মানা'তু আত-তা'আম ওয়াশ-শাহাওয়াত বিন-নাহার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যে ব্যক্তি সিয়াম সাধনা করেছেন, সিয়াম পালনকারীর জন্য সিয়াম আল্লাহর সাথে লয়ার হয়ে আল্লাহর কাছে লড়বেন আর বলবেন, রব্বুল আলামিন, এই লোকটা সিয়াম সাধনা করার কারণে দিনে যত হালাল বস্তু ছিল তার জন্য এগুলো পানাহার করে নাই, খায় নাই, একমাত্র সিয়াম পালন করেছে তোমার জন্য। আজকে আমি লয়ার হয়ে তোমার কাছে বলছি, আল্লাহ তুমি এই ব্যক্তিকে নাজাত করে দাও। সিয়াম যখন আল্লাহর কাছে উকিলের ভূমিকা পালন করবেন, তখন আল্লাহ তার এই শাকাওয়াটা, তার পক্ষ থেকে আর্গুমেন্ট আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল কুরআন ওয়া ইয়াকুলুল কুরআন ওয়া ইয়ামনাতুহুন নাওম বিল-লাইল ফাশফি'নি। দুইটা জিনিস রব্বুল আলামিনের কাছে আপনার জন্য উকিল হিসাবে নিযুক্ত হবে। একটা হলো সিয়াম, একটা কি? জোরে কোন। আরেকটার নাম হলো কোরআন, আরেকটার নাম কি? এই দুইটা আপনার জন্য কার কাছে লড়বে? আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে আপনার জন্য লড়ে আপনাকে জান্নাতি করে দেবে। তো কোরআনের সাথে যে আচরণ আমরা করার তা করে ফেলেছি। আমরা কোরআনকে আলাদা করে ফেলেছি সমাজ থেকে, আমরা পরিবার থেকে, সমাজ রাষ্ট্র থেকে, রাজনীতি থেকে, অর্থনীতি থেকে, সমাজনীতি থেকে কোরআনকে আমরা আলাদা করে ফেলেছি। কোরআন যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাসূল বুখারী মুসলিমের হাদিসে বলেছেন, দুইটা জিনিস লয়ার হয়ে আল্লাহর দরবারে লড়বেন, একটা হলো রোজা, আর একটা হলো কোরআনের জন্য আমরা যা করার তা করে ফেলেছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, ইয়ানো আমিন। আচ্ছা, তাহলে আমরা সিয়াম সাধনা ছাড়বো না, ঠিক আছে কিনা? আমরা কার জন্য সিয়াম সাধনা করব? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য সিয়াম সাধনা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কা তো কইছেন মেলা, মার্কারে মার্কা ওক্কা মনে করছে এটা আল্লাহ লেয় না, মনে করছে কি এটা আল্লাহ লেয় না, এইটাও আল্লাহ লিখছে। যা করছেন বেগিন আল্লাহ লিখছে। আমরা তো ডিভাইডেড করে ফেলেছেন। আল্লাহকে দিছি এক কান, সব মিলি তোমরা গোলাম, সব মিলি তোমরা কি? আমরা কন্যা এটা গোলামের বাহিরে, এটা গোলামের বাহিরে, ফৌজদারি গোলামের বাহিরে, এরপরে রাষ্ট্রনীতি গোলামের বাহিরে, রাজনীতি গোলামের বাহিরে। তা আমরা তো বড় বড় শিক্ষাবিদ, বড় বড় কোরআনের পণ্ডিত। আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মাসলা মাসাইল ইমাম হুজুরদের থেকে নেয়। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, কোরআনের আরো যে 1000 আদেশ, 1000 নিষেধ আছে, এগুলার নীতি কিন্তু আমরা বেনামাজি, এরপরে চাঁদাবাজ, দাড়ি নাই, মোস লম্বা লম্বা এই জাতীয় লোকদের থেকে আমরা এই জাতীয় ফতোয়াগুলো আমরা গ্রহণ করি। কথা ঠিক না বেঠিক? আমনে ঠিক কইলো ঠিক, বেঠিক কইলো ঠিক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর এবং সুজুদ আদায় করি, যিনি আমাদেরকে সিয়াম সাধনার মাসে, কল্যাণের মাসে, অসংখ্য রহমত আর বরকতের মাসে, নাজাতের মাসে আমরা
মসজিদ আসার সুযোগ পেয়েছি, আসতে পেরেছি, এ কারণে পড়ি আলহামদুলিল্লাহ। সার্বিকভাবে সকল ইবাদতের মৌসুম হচ্ছে রমাদান, শাহরুস সিয়াম, শাহরুল মাগফিরাহ, শাহরুন নাজাত। এ কারণে যে যত বেশি লুটে নিতে পারেন এ মাসেই, অন্যান্য মাসে এত বেশি হয়তো করা সম্ভব হবে না, এ মাসটাকে বরাদ্দ করবেন আল্লাহর জন্য, বরাদ্দ করবেন রাসূলের জন্য, বরাদ্দ করবেন নিজের ব্যালেন্সকে সক্রিয় করার জন্য, ব্যালেন্স বাড়ানোর জন্য। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আরও জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সিয়াম সাধনা আমরা 4 জুমা পাওয়ার সম্ভাবনা আছে। কয় জুমা? 4 জুমা পাওয়ার, এটাই 4 জুমাই আমরা পাবো। তো ক্রমান্বয়ে আস্তে আস্তে কথাগুলো আসবে, তারপরও সিয়াম সাধনার উপর আমরা কিছু কথা আজকে বলবো। সম্মানিত উপস্থিতি, প্রথম, আমরা কেউ সিয়াম অথবা রোজা অথবা রমাদান এটা আমরা ছাড়বো না, ঠিক আছে কিনা? আমরা থাকবো। কেন থাকবো? আল্লাহ আমাদেরকে রাখতে বলেছেন। কথা বুঝতে পেরেছেন কিনা? কেন থাকবো বলেন? আল্লাহ আমাদের উপরে কি করেছেন? হুকুম করেছেন, আল্লাহর আইন করে দিয়েছেন। আইন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, শুধু তোমাদের উপরে এই আইনটা আমি করে দিয়েছি এমন নয়, তোমাদের আগে যারা ছিল আমি তাদের উপরে আইন করেছি, ফরজ তাদের উপরও আমি করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা সিয়াম সাধনা এ কারণে করব, আল্লাহ আমাদের উপর সিয়াম সাধনা করা 1 মাস কি করেছেন? ফরজ করেছেন। কথা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কি কারণে আমরা সিয়াম সাধনা করব? সিয়াম সাধনা আমরা এই কারণে করব, এটা হলো সুনানুল আম্বিয়া, সমস্ত নবীরা সিয়াম পালন করেছেন। সুবহানাল্লাহ পড়েন না? হযরতে আদম থেকে শুরু করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ছিলেন, যত সালেহীন ছিলেন, যত নেককার ছিলেন, সমস্ত নেককাররা সিয়াম সাধনা করেছেন আল্লাহর কাছে, আল্লাহর জন্য সিয়াম মানত করেছেন একমাত্র সন্তুষ্টি লাভের আশায়। একজনের, তার নাম আল্লাহ। তার নাম কি? আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাব্বাস সিয়াম ইলাল্লাহ সিয়ামু দাউদ ওয়া হাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কানা ইয়ানামু নিসফাল লাইল ওয়া ইয়াকুমু থুলুসুহু ওয়া ইয়ানামু সুদুসুহু ওয়া কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইয়াফতুরু ইয়াওমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে প্রিয় ছিল, খুব বেশি ভালোবাসা ছিল হযরতে দাউদের নামাজ এবং দাউদের সিয়াম। কার? দাউদকে আঙ্গ হসুমের গ্রামের হইতেনি কে? নবী দাউদ আলাইহিস সালাম। তিনি কি করতেন? তিনি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করতেন, আর ওয়াইফতুরু ইয়াওমান, একদিন রোজা ছাড়তেন, একদিন রোজা ধরতেন। তাহলে তার রোজা হইতো কয় মাস? অঙ্ক বুঝেননি? কয় মাস? 6 মাস। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়া কানা ইয়ানামু নিসফাল লাইল ওয়া ইয়াকুমু থুলুসাহু। হযরতে দাউদ আলাইহিস সালাম 12 ঘন্টা রাত পেয়ে আপনি প্রায় 9-10 ঘন্টা ঘুমিয়ে থাকেন, আর বাকি 2-3 ঘন্টা আড্ডা দেন, বাজার করেন স্ত্রী সন্তানের জন্য। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি রাতকে 3 ভাগ করতেন। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? 3 ভাগ করে রাতের প্রথম 2 ভাগ তিনি ঘুম যেতেন, তিনি আর তৃতীয়াংশ যেটা 3-এর 1 ভাগ যেটা, এটা
সারা বছর ধরে তিনি রাতে জাগ্রত হয়ে রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এটা সুনানুল আম্বিয়া, সমস্ত নবীদের সুন্নাত ছিল সিয়াম পালন করা। তাহলে আমরাও সিয়াম কোনো অবস্থাতেই ছাড়বেন? একটা ছাড়লে জরিমানা কয়টা? 59টা পর্যন্ত থেকে আবার একটা ছাড়ে দিলেন, তাহলে আবার কয়টা? হ্যাঁ, নৌকা থাকলে চলবো। যেটার যা অনেক বড় সেটার সাজাও বেশি। সাজা কি? অনেক বেশি। তাহলে আমরা সিয়াম পালন করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয়ত সিয়াম পালন করব, এটা সুনানুল আম্বিয়া, সমস্ত নবীদের সুন্নত ছিল রব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করা। সুবহানাল্লাহ। রমাদান, রমজান আমরা বলি না, কি বলি? রমজান আছে। কি আছে? রমজান মাস আছে। রমজান মানে কি? রোজা। আচ্ছা, রমজান শব্দের অর্থ হলো আগুন জ্বালিয়ে ফেলা, ভস্ম করে দেওয়া। সিয়াম সাধনার মাসে যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি সিয়াম সাধনা করবেন, তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলিকে রব্বুল আলামিন জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেবে। আমাদের তো গুনাহ আছে না নাই? সবার আছেনি? এদের নাই, এদের গুনাহ নাই, এরা এখনো ছোট, এদের গুনাহ এখনো নেই। বালেগ হওয়ার আগে যত গুনাহ হয় এটা ফেরেশতারা লেখে না। বালেগ হওয়ার আগে যত কল্যাণ কাজ কল্যাণ করে এটা ফেরেশতারা লেখে। সুবহানাল্লাহ। বালেগ হওয়ার আগে যত গুনাহ করে এই গুনাহ ফেরেশতারা। রফিআল কালাম সালাত, 3 ব্যক্তি থেকে রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, রাসূল বলেছেন 3 জনের উপর থেকে ফেরেশতারা কলম উঠিয়ে রাখেন। তাদের মধ্যে একটা হলো ছোট শিশুরা যখন কোনো ভুল করে ফেলে, রব্বুল আলামিন এই ভুলটা তাদের ভুলের খাতায় লেখে না। সুবহানাল্লাহ। তাহলে রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, ভস্ম করে ফেলা। এই সিয়াম সাধনার মাসে আমাদের যত গুনাহ আছে সবগুলি গুনাহকে আমরা ভস্ম করে ফেলতে চাই, জ্বালিয়ে ফেলতে চাই। আপনারা কি রাজি? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। যে ব্যক্তি সিয়াম সাধনা করবে 1 মাস ঈমান এবং ইহতিসাব, ঈমানের সহিত এবং সওয়াবের নিয়তে, পরিবর্তনের আশায় যে ব্যক্তি 1 মাস সিয়াম সাধনা করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবে। দেখছেন, লড়ে চলে না। আপনার জীবনের গুনাহ মাফ কোনো সাবান দিয়ে হবে না? হবে? সাবান দিয়ে গুনাহ মাফ করা যাবে নি। ভালো দামি সাবান, বিদেশি যাইতো না, গোল্লা যেটার ওজন বেশি, অন্ত নাই মনে হয়। গোল্লা সাবান আসেনি? এক সময় গোল্লা সাবানও থাকতো, তারও থাকতো কাড়ি কাড়ি জাজুরা, এটা আনার নাই। কোনো সাবান দিয়ে, দুনিয়ার কোনো মেকানিজম দিয়ে, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারিং দিয়ে দুনিয়ার সবকিছু পরিবর্তন করা সম্ভব, কিন্তু গুনাহ মাফ পাওয়া সম্ভব নয়। গুনাহ মাফ পাওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম একাধারে 3টা হাদিস টেনেছেন। যে ব্যক্তি সিয়াম সাধনা করবে 1 মাস, কয় মাস? তাহলে শুধু সিয়াম হলেই চলবে? নামাজ লাগবে না? ফরজ যেগুলো এগুলো লাগবে, শর্ত বুঝতে হইব। তাহলে অনেক তো রোজা থাকলে তো চলবে, আর তো আর কিছু লাগবে না। শর্ত বুঝতে হবে।
আপনি সিয়াম সাধনা করবেন, পাশাপাশি আল্লাহর যত হুকুম আছে সব হুকুমের সাথে আপনি সিয়ামটাও যিনি করবেন, এই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সহিত, কিসের সহিত? প্রথম হইল ঈমান। প্রথম কি? এখন ঈমান কতটুকু আছে সেটা তো আমরা আর বলতে পারি না। যে ব্যক্তি আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর হুকুম যখন তিনি অমান্য করেন ওই মুহূর্তে তার ঈমান থাকে না। কি থাকে না? ঈমান থাকে না। আয-যানি ইয়াজনি, যখন কোন জেনাকারী জেনা করে, জেনারত অবস্থায় তার ঈমান তার থেকে বেরিয়ে যায়। ইন্না লিল্লাহ। কোন চোর যখন চুরি করে, চুরিরত অবস্থায় তার ঈমান থাকে না। এভাবে রবের যত হুকুম আছে এই হুকুমগুলো আমরা যারা যারা ভায়োলেট করি, যারা যারা এই হুকুমগুলোকে পাস করে চলে যাই, যাত্রা হলো তাদের ঈমানে তো নেই। তারপরও পড়বেন, যেহেতু আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলেছি, কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব সওয়াবের নিয়তে, ঈমান সহ সওয়াবের নিয়তে পরিবর্তনের আশায় আর জীবনে কোনোদিন গুনাহ করবে না, এই চিন্তায় যে ব্যক্তি তারাবির 30 দিন নামাজ আদায় করবে। কয় দিন? জোরে কোন, কয় দিন নামাজ হয়নি? তারাবি কি নামাজ? সূরা না খতম? লোক হয়তো জ্ঞান সূরার লোক আল্লাহ ওয়াজ করার লাগবে। সূরার লোক আছে, চারি ভিতরে ছড়ি ছাড়ি এলো, সূরার লোক আছে, সূরার মুসলিম মেলা বেশি। তবে ওই শর্তগুলো পালন করতে হবে। জ্ঞান থেমে থেমে ধীরে ধীরে আস্তে হৃদয়ঙ্গম করে মানুষ যেন বুঝে না তারাবি চলছে। কি চলছে? উড়াউড়ির দরকার নাই। যার উড়াউড়ি তিনি 3-4 রাকাত, 5 রাকাত, 10 রাকাত, 15 রাকাত পড়ে চলে যান, অসুবিধা নাই। তবে ইমাম সাহেব স্বগতিতে আরামের সহিত, বিশ্রামের সহিত তিনি বাকি মানুষের তারাবিটা একটু পূর্ণ করুক। কথা ঠিক আছে কিনা? আপনি 20 রাকাত পড়তে হবে এটা কম্পালসারি নয়। ইমাম সাহেব পড়াক 20 রাকাত, আপনি 8 রাকাত পড়ে চলে যান, 10 রাকাত পড়ে চলে যান। যদি আপনার তাড়া থাকে আপনি আরো কম বেশি করতে পারেন। তবে এটার তাদিল, এটার রোকন, এটার শর্ত, এটা যে জন্য নাজিল করা, যে জন্য অর্ডার দেওয়া, সেটার মূলেই হলো মানুষদেরকে ইবাদতের দিকে ডাইভার্ট করা, ইবাদতমুখী করা। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে যে ব্যক্তি রমজানে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবর্তনের আশায় সওয়াবের নিয়তে 1 মাস ব্যাপী যিনি তারাবির সালাত আদায় করবেন, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়াবে, কোন রাতে? লাইলাতুল কদরে দাঁড়াবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে একাধারে 3টা হাদিস আপনার জীবন থেকে গুনাহ মাপ নিয়ে নেওয়া, মাপ পেয়ে যাওয়া, এই 3টা হাদিসেই একই বক্তব্য বলেছেন যে রমজানে কি মাফ হবে? গুনাহ। রমজান হচ্ছে কাফফারাতুয যুনুব। এই রমজান থেকে সেই রমজান, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা আমলের মাধ্যমে আপনার সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালিন ইবনে আদম লাহু কুল্লু আমালিন ইবনে আদম ইউদাফু লাহুল হাসানাত
ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আমলের জন্য বান্দা আল্লাহর কাছে বান্দার বরাদ্দ হলো কত? 10। কত? 10 থেকে নিয়ে 700 পর্যন্ত বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সওয়াবের বরাদ্দ। কত থেকে কত? মিন আশারি আমসালিহা ইলা 700 দাফিন। 10 থেকে শুরু করে আপনি কোনো মানুষকে যখন কটু কথা বললেন, গালি দিলেন, অন্যায় করলেন, একটা অন্যায়ের পরিবর্তে 10টা অন্যায় লেখা হয় না। কিন্তু রব্বুল আলামিন দয়া করে আপনি যখন কোনো ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, এই নেককারের উছিলায়, নেকের উছিলা আল্লাহ রাব্বুল আলামিন নেককে ভালোবাসেন, পবিত্রতাকে ভালোবাসেন। এ কারণে আপনি যখন কোনো ভালো কাজ করবেন, এই ভালোর শুরুটাই হবে 10 দিয়ে। কত দিয়ে? আর শেষ হবে ইলা 700 দাফিন, 700 গিয়ে। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে শুরু কত দিয়ে, শেষ কততে? 700। শেষ কত? তাহলে আমরা যে 70 বলি, 70-এর একটা হাদিসও আছে, 70-এর হাদিসও আছে, একে 70। তাহলে আমরা আজ থেকে একে কত বলবো? 700। একে কত? সেটা রমজানে। সেটা কখন? রমজানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লাস সাওম। শুনো, ব্যাগ কিছুলে আল্লাহ 1 থেকে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত। তবে রোজার বিষয়ে আল্লাহ, এটা হলো আল্লাহ আমরা রোজা রয়েছি, আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যতগুলো নেক দরকার আল্লাহ ততগুলো নেক দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লাস সাওম, রোজা ব্যতীত, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, বান্দা রোজা আমার জন্য রেখেছে, আর এটার প্রতিদানটা আমি বান্দাকে আমার হাতে দেব। কারো হাতে নয়, কারো সামনে নয়, আল্লাহ নিজ হাতে বান্দার এই সবটা দেবেন। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। এখন আল্লাহ নিজ হাতে কেন এটা রাখলেন? আপনি সিয়াম তো আল্লাহর জন্য থেকেছেন, কোনো সন্দেহ আসেনি? বউ বাইতন বাট্টাত খাওয়াই দিল, বালা করি দিছে না নি? দোয়ানের তো নামনে যা জ্বালো আর নিছেন, বিলের মাইজগান্দি কেউ 2-4 মাইলের ভেতরে লোক আসেনি? ইয়ান্দি বড় খুশি করছেন, যে দোয়ানদার তো লইছেন, এই দোয়ানদার মনে করছে আমি ইফতার করবেন। কিন্তু আপনি খান নাই একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? কথা কয় না, তিনি কে? আল্লাহ। এ কারণ রব্বুল আলামিন কাউকে না জানিয়ে সিয়াম সাধনা যেহেতু রব্বুল আলামিনের জন্য, রব্বুল আলামিন এটার সওয়াবটাও ঘোষণা করেন নাই। কাল কিয়ামতের দিন বান্দা যখন বিপদে পড়ে যাবে, বিপদের মুহূর্তে বান্দার যত সওয়াব দরকার আমি আল্লাহ কাউকে না জানিয়ে জান্নাতে যাওয়ার জন্য বান্দার যতগুলো নেক দরকার তত নেক দিয়ে বান্দাকে আমি ফুলসিরাত পার করে জান্নাতবাসী করে দেব। তাহলে সিয়াম একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এর প্রতিদান কে দেবেন? আল্লাহ দেবেন। এরপরে যিনি সিয়াম পালন করবেন কাল কিয়ামতের দিন, তিনি হবেন রাজা। তিনি কি? তার দাম আর দাম। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। গত 12 তারিখের আগেও যারা ক্ষমতায়, 12 তারিখের হরে দেখা গেছে হতে হতে আড়ি আড়ি চলে যায়, একটা লোকও ব্রিফকেস ধরার মতো নেই। ক্ষমতা কিনলে ছাড়ে না মানছে, ইয়াল্লাই তো ক্ষমতা ছাড়ে না। ক্ষমতায় যখন থাকে একজনের জন্য কয়েকশো, কয়েক হাজার জন। কথা ঠিক আছে না? যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তা লক, সাধারণ জনগণের জন্য কি? বন্ধ। যে গাড়ি দিয়ে চলবে ওই গাড়িকে কয়েকবার টেস্ট, ঠিক আছে নি? যে ডিম খাবে ওই ডিমের তন কদুরা চাঁদে নাই। ওই যে আমাদের বর্তমানে, এর আগে যিনি ছিলেন স্পিকার, তিনি বললেন কি রে আমার ডিমের তন খাইলো কে? না না, এটা চেক করতে লই গেছে। কি করতো?
তাহলে হাই সিকিউরিটি আছে নি? কাল কিয়ামতের দিন দুনিয়ায় যিনি সিয়াম পালন করবেন, সিয়াম পালনকারীর জন্য এমন একটা স্পেশাল দরজা আছে, যারাই ওখান দিয়ে যাবে সবাইকে বলবেন তোরা সর, এটা শুধু রোজাদারের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা বাবান ইয়াকুলু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সায়িমুন ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, শুধু রোজাদাররা প্রবেশ করবেন। রোজাদার প্রবেশ করার পরে গেট বন্ধ। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজাদার আসবে তো গেট খুলে যাবে, আবার রোজাদার যাবে তো গেট বন্ধ। এই অটো সিস্টেম করে দিলেন কে? এই ইদানিং না দেখা যায় এয়ারপোর্টে আপনি যাওয়ার সাথে সাথে ফাঁস করে দরজা খুলে গেছে, ঠিক না? আর আপনার সাথে কোনো খারাপ জিনিস আছে, হারাম জিনিস আছে, দরজা খুলবে না, বলাই দিব কারে? হ্যাঁ, খাকাত খাকাত করে ডাক দিব, কবে তোমরা কে কোনায় আছো, আইয়ো আইয়ো আইয়ো, এটার কাছে কিন্তু কাম আছে। এটার কাছে কি আছে? ইয়াবা, গাজা, হ্যাঁ বাবা, সব এটার কাছে আছে। কিন্তু আজ থেকে 1400 বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি সিয়াম সাধনা করবেন, সিয়াম সাধনাকারীর জন্য দরজা অটো খুলে যাবে। সুবহানাল্লাহ। আবার কেউ বন্ধ করতে হবে না, তিনি যখন তার আসন গ্রহণ করবেন আবার দরজা লক হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম, কয়মাত্র মাধ্যম? মাধ্যম। তবে অন্যান্য হুকুমগুলো যার আছে এটাও থাকতে হবে, হুকুমগুলো থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী এসে বললেন, মুরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেছেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা উপদেশ দিন যে উপদেশ পালন করে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহ। তুমি সিয়াম সাধনা করবে, কেননা সিয়ামের সাথে অন্য কিছুর তুলনা চলে না। আবার লোকটি জিজ্ঞাসা করলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন। আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আমাকে আরো কিছু উপদেশ দিন, যাতে করে আমি এই উপদেশ পালন করে জান্নাতবাসী হতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সিয়াম সাধনা করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা? জোরে কোন, কয়টা? দুইটা। সবাই মিলে বলেন, কয়টা? দুইটা। আরো জোরে। দুইটা। একটা খুশি হলো যেদিন আপনি ঈদ করবেন, যেদিন আপনি কি করবেন? আরেকটা খুশি হবে যেই দিন আপনি রবের সাথে সাক্ষাৎ করবে। তাহলে রোজাদারের জন্য আল্লাহর সাক্ষাৎ নিশ্চিত। কার সাক্ষাৎ? তবে অন্যান্য ফরজ থাকতে হবে, অন্যান্য আইন ফলো করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলুন আমিন। সর্বশেষ যে কথা, সেটা হলো আমরা ইফতার করি, সওয়াব আছে না নাই? সাহারিতে সওয়াব আছে কিনা? আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সায়মান কানা লাহু মিথলু আজরু গায়রু আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সায়মি শাইআ, রাওয়াহু তিরমিজি। ও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু নিজে পেট ভরে খাবে না, তোমার আরেকজন ক্ষুধার্ত বান্দাকে খাওয়াবে। আপনি যদি কোনো ক্ষুধার্তকে, যদি রমজানের দিন কোনো অভাবীকে অথবা কোনো রোজাদারকে, হাদিসের ভেতরে যেহেতু কোনো অভাবী নাই, রোজাদার, শুধু রোজাদার শব্দ এসছে,
কোন রোজাদারকে যদি আপনি ইফতার করান, কি করান? ইফতার করান, তাহলে একটা রোজা আপনার, আজকের একটা তো হলোই, আরেকটা ভাট্টি রোজা আপনার আমল নামায় যোগ হয়ে গেল। অনেকে খাইতে চায় না, ডরে, কি আর সবতন কমে যাইব, আমার সব থেকে কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানকুসু মিন আজরিস সাইম। এই হুনো, তুই যেটা রোজা রইছো এটা তোর মোটা কম করার হইতো না, যেটা তুই খাইছো এটা বাকিয়ায় উতারে দিয়াম। সুবহানাল্লাহ, জোর করলো সুবহানাল্লাহ। তাহলে হোলাইন হালার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে নিয়ে তো করবেন। সমাজের কিছু অবহেলিত বঞ্চিত মানুষ আছে, তাদেরকেও ইফতারের ব্যবস্থা করবে। কাম অন সারিলি এমনি না হরে 5 মিনিট বাড়তি চেয়েছি, আমার আলোচনা শেষ। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটা বলেছি